৯০-এর দশকের এক শান্ত গ্রাম। একটা পুরনো একতলা বাড়ি, সামনে বড় উঠান, লম্বা বারান্দা, কাঠের জানালা, আর বিকেল হলেই পুরো বাড়িটা ভরে যেত বাচ্চাদের হাসিতে। সেই বাড়িতে থাকত একটা ছোট্ট মেয়ে, নীলা। বয়স ১০-এর বেশি না, চোখে দুষ্টুমি, মুখে সারাক্ষণ হাসি, আর ছোট ছোট জিনিসেই ভীষণ খুশি হয়ে যাওয়ার অভ্যাস। নীলার বাবা ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক। মাসের শেষে হাতে টাকা কম থাকত, কিন্তু মেয়ের মুখে হাসি ফোটাতে তিনি কখনো ক্লান্ত হতেন না। একদিন বিকেলে নীলা বারান্দায় বসেছিল, কারণ সেদিন তার বাবা গ্রামের হাটে গিয়েছিলেন, আর হাট থেকে ফিরলেই বাবা সাধারণত কিছু না কিছু নিয়ে আসতেন। কখনো চানাচুর, কখনো লাল নীল টক লজেন্স, আবার কখনো ছোট্ট একটা প্লাস্টিকের খেলনা। সেদিনও নীলা বারবার উঠানের গেটের দিকে তাকাচ্ছিল। সূর্য ডুবে যাচ্ছিল, বাড়ির দেয়ালে কমলা রঙের আলো পড়ছিল, আর দূর থেকে ভেসে আসছিল হাট থেকে ফেরা মানুষের কণ্ঠস্বর। হঠাৎ গেটের কাছে বাবাকে দেখা গেল। নীলা দৌড়ে গেল। বাবার হাতে একটা ছোট কাগজের প্যাকেট। বাবা হেসে প্যাকেটটা নীলার হাতে দিলেন। প্যাকেট খুলতেই নীলার চোখ বড় হয়ে গেল। ভেতরে ছিল ৫ টাকার একটা রঙিন বাঁশি আর ২টো মিষ্টি লজেন্স। খেলনাটা খুব দামি ছিল না, খুব সুন্দরও না, কিন্তু নীলার কাছে ওটাই যেন পুরো পৃথিবীর সেরা উপহার। সে খুশিতে উঠান জুড়ে দৌড়াতে লাগল। একবার বারান্দায়, একবার আম গাছের নিচে, একবার রান্নাঘরের সামনে গিয়ে মাকে দেখাতে লাগল। দেখো মা, বাবা কি এনেছে। মা হেসে তাকালেন। চুলায় তখন গরম গরম মুড়ি ভাজা হচ্ছিল। সন্ধ্যার বাতাসে মুড়ির গন্ধ আর হাসির শব্দ মিশে যাচ্ছিল একসাথে। রাতে খাওয়ার পর নীলা সেই বাঁশিটা বালিশের পাশে রেখে ঘুমিয়েছিল, যেন সেটাই ছিল তার সবচেয়ে মূল্যবান ধন। বছর কেটে গেছে। আজ খেলনার দোকানে তার চেয়েও ১০০০ গুণ সুন্দর জিনিস আছে, কিন্তু সেই ৫ টাকার বাঁশির মতো খুশি আর কখনো ফেলেনি। কারণ ছোটবেলায় দামি জিনিসে সুখ ছিল না, সুখ ছিল অপেক্ষায়, ছোট্ট চমকে আর বাবার হাতে আনা সাধারণ একটা উপহারে। ছোটবেলায় খেলনা ছোট ছিল, কিন্তু আনন্দটা ছিল অনেক বড়।